আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা মনোযোগ সহকারে শুনবা, তোমাদের উপরেও আমি কিনা। তাই শুধুমাত্র মাদ্রাসায় পড়লেই হবে নাকি আমাদের ঘরে ঘরেও চালু করার দরকার আছে? ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। এখন কি আর আছে? এখন প্রত্যেকটা বাড়িতে যা দেখবেন কোনো বাড়িতে আর সকালবেলা কোরআন তেলাওয়াত নাই। আবার ছোটবেলায় দেখছি প্রত্যেকটা বাড়ি বাড়ি তাকের উপর কোরআন শরীফ দেখা গেছে। এখন কিন্তু তাও দেখা যায় না। কথা খারাপ করতেছি? এগুলো বলার দরকার আছে না নাই? আমার ফতোয়া নিয়ে যান, যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে আল্লাহ রসুল বলছে ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হবে। যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরে আল্লাহর রহমত নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আগেকার সময় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে, মুরব্বীরা পড়ছে। আর এখন মুরব্বীরা কোরআন তেলাওয়াত করে না। এখন মুরব্বীরা সকালবেলা ঘুম থেকে উঠে খালি দৌড়াদৌড়ি করে। কতক্ষণ না কে? এমনও নামাজিওয়ালাই আছে মাথার টুপি মাথায় দিয়া উনি ফজরের নামাজ পড়ে কোদালটা কান্দে করে নিয়ে গেছে ক্ষেতের আইল সোজা করার লেগে। ক্ষেতের আইল সোজা করতে যায় এমনভাবে ক্ষেতের আইল ছাড়তে 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 আর একজনের ক্ষেতের ভিতর আধার ঢুকে গেছে। ক্ষেতের আইল 4 বেকা। কয় বেকা? জোরে কোন কয় বেকা? আরো জোরে। 4 বেকা করে এই মুসল্লি জহরের নামাজের আজান শোনার পরে দৌড়ে মসজিদের সামনের কাতে দাঁড়ায় কয় কাতার সোজা করো। কথা কন না কে? আছে না নাই? কি কয়? কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। কথা কন না কে? এই বদমাইশি করার জায়গা বলো না। কাতার সোজা করো এটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না। কথা কন না কে? এরকম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওর সাপাই সাপাই বাইরে না দরকার। কতক্ষণ ঠিক কিনা? আপনারা কি আবার রাগটাগ করতেছেন? গত রাত্রে আপনাদের এই গোপালপুরে এদিকে করে গেছি মসজিদের মাহফিল। তুলে দিছে আমাকে 11:30টার পরে। আবার আগামীকালকে আসবো আপনাদের কালিহাতি পালি পালি কি কয় বিল পালি জামি মসজিদে। আর ওরা যে কত রাইতে তুলে দেবে আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আজকে মনে করছি যে আপনাদের মাঝে আসছি, আজকে মনে হয় আমার ঈদের দিন, যে তাড়াতাড়ি শেষ করে তাড়াতাড়ি যা একটা ঘুম দেবো। ওরে বাবা, তো এখানেও দেখতেছে আবার হেই যে লাভ হেই করি। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আমরা খুশি না বেজার? আর একটু জোরে কোন খুশি না বেজার? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আসমানটা সাজাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা বলছে 29 নম্বর পারায় 1 নম্বর 20 সূরা মুলকের ভিতর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মার জিউল বাসরা কাররাতাইনি আনকালিবা ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। 7 আসমান জমিন সৃষ্টি করছে কে? বানাইছে কে? এখন এই সৃষ্টি নিয়ে এমনও লোক আছে যে আবল তাবল কথা শুরু করছে। কথা কন ঠিক কিনা? আবার এই কোরআনটা আল্লাহ এত সুন্দর করে বানায় দিছে, এই কোরআন নিয়েও ব্যঙ্গ করে। এই বাংলার জমিনে এমন কণ্ঠশিল্পী আছে না নাই? এই কথা কন নাকি আছে না নাই? কোরআনের ভিতরে আছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। তাহলে তুমি কার কোন রবের প্রশংসা করবা? কোন রবের কথা উল্লেখ করা হয়েছে? আর তাফসির করে কি? এরকম লোক আছে না নাই? জোরে কোন। এই আবল তাবল কথা যারা বলে তাদেরকে চাপাই চাপাই বেরোনো দরকার। কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার
ভালো করে শুনে নাও। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এত সুন্দর করে ছন্দ আকারে আমার আল্লাহ বানাইছে, যেই কোরআনটা পড়লে শুধু মজা লাগে, কথা কোন ঠিক কিনা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এত মধুর কোরআন আমার আল্লাহ দিছে রে ভাই, আমি পড়লে মজা লাগে, হুজুর পড়লে মজা লাগে, এইবার যে ইমাম সাহেব পড়ে তার পিছনেই মজা লাগে। আমরা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এই নামাজের ভিতর সূরা ফাতিহা আমরা পড়ি কি পড়ি না? আরে মাগরিবের নামাজে যাই, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে রে বন্ধু, এত মজা লাগে। আর এক মসজিদে যাইয়া অন্য ইমামের পেছনে পড়লাম, সেও সূরা ফাতিহা পড়ে, মজা লাগে। এক একজনের এক এক কণ্ঠ, তার উপরেও মজা লাগে, কথা কোন ঠিক কিনা? এই কণ্ঠে বুঝি মজা নাই রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, এই কণ্ঠের কারণে মজা লাগে না, মজা হইল কোরআনের কারণে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুই নাও, আমার আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আসেনি? জোরে কোন। এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে, জমিনটা বানাইয়া আমার আল্লাহ এই দুনিয়াতে মানুষটা পাঠানোর আগে এমন একটা জাতিরে আল্লাহ পাঠাইছে, ওই জাতি দুনিয়ার বুকে আইসা ওরা আল্লাহর জিকির করে। এইবার আপনারা বলেন, আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে কাইরা কোথায় লোকাইলা বল। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে কাইরা কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা দুনিয়ার বুকে বাজার করবে, ওরা দুনিয়ার ভিতর বিয়ে শাদী করবে, ওরা সংসার করবে, ওরা বাজার করবে, ওরা কাজ করবে। আবার আমি আল্লাহর নামের যখন মসজিদে আযান হয়ে যাইব, ওরা আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে মসজিদে যাইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের দরকার আছে না নাই? এইবার আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বললেন, সূরা আনকাবুত আমার আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে রে ভাই। আর আমাদের মধ্যে এমন নামাজিওয়ালা পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া আর একবারই হাঁটতে হাঁটতে যা কয়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। কথা বলা আছে না নাই? এই যুবকরা আওয়াজ দাও, আছে না নাই? আমি প্রতিটা মাহফিলে যুবকদের পক্ষে কথা বলি, কারণ আমার মাহফিলের যুবকরা বেশি হয় একটা কারণে, কারণ আমি যুবকদেরকে নিয়ে বেশি আলোচনা করি। আর সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। এই যুবকরা আওয়াজ দাও, কথা ঠিক কিনা? যুবকদের দরকার আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? বর্তমান ডিজিটাল যুগ, দেশ হয়েছে কি? কথা কন না কে? দেশ কি? ওয়াজ কি? বক্তা কি? শ্রোতা কি? না শ্রোতা হয়েছে মাথা টাল। ঠিক আছে, রাগ করতেছেন নাকি আপনারা? এটুকু কথা বলতে পারবো নি? আছেন তো আপনারা? আল্লাহ আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার,
এইবার মাহফিলের কমিটিকে যদি প্রশ্ন করি, আলী আসগর নাকি আসগর আলী জান্নাতে যাইতে হয় না যেন কোন সুরাত আলী, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর আমার আসগর আলী বাইরে যদি প্রশ্ন করি, ভাই এই মাহফিলটা কেন সাজাইছো, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কান ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া মাহফিলটা লাগাই নাই রে ভাই। আর আপনারাও কিন্তু উদ্দেশ্য ছাড়া মাহফিলে আসেন নাই। আর আমার আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, মানুষ বানাইছে। আমার আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়াই আমার আল্লাহ মানুষ বানাই নাই। এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ কি বললেন? আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার একটা আওয়াজ দিয়ে বলবেন, আমার সাথে আওয়াজ দিতে হবে, জবান দিছে কে? আল্লাহ। আবার এই জবান বন্ধ করতে পারে কে? আল্লাহ। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার সাথে কথা বলতে হবে ভাই। গত বছর ওয়াজ করে গেছি, তাহলে সময় কি দিতে পারবেন না একটু? কথাও তো শুনছেন নাকি? তিনটা দুইটা বুঝি না, ফজরে জামাত যদি আজির থাকো খালি তিনটা চলবো, আর যদি আজির না থাকো খালি 10টা। ঠিক সভাপতি সাহেব, যা কই তাই কই, ওরা বুঝি না, কিন্তু আমি ঘুমা আসলে আপনি ডাক দিয়েন। হ্যাঁ, এবার যেহেতু জবান আল্লাহ দিছে, আবার আল্লাহ বন্ধ করতে পারে। অনেক লোক হাইটে যাইতেছে, হঠাৎ করে পড়ে গেছে, কয় প্যারালাইসিসের অসুখ, জবান বন্ধ হয়ে গেছে। কথা বল না কে করছে কিরা? আরো জোরে। আল্লাহ করতে পারে কি পারে না? সে আল্লাহর নাম নিতে যারা কৃপণতা করবে তাদেরও আমার আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না? বন্ধুরা রে আমার, এইবারে একসাথে বলতে হবে, আমার আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য মানুষ বানাইছি। এইবার আপনারা বলেন ইবাদত চলবে কার? আল্লাহ। আরো জোরে। আল্লাহ। ইবাদত চলবে আমার আল্লাহর। এইবার আওয়াজ দাও, খেদমত করব কার? আল্লাহ। খেদমত করব আল্লাহর। আপনি কি খেদমত করবেন? হ্যাঁ, ইবাদত করবেন। খেদমত করব মা বাবার। খালি ঠিক না, কোন ডাবল ঠিক না? রাগ করতেছেন নাকি? ওয়াজ বুঝতে হবে না ভাই। আমি ওয়াজ করলাম, আপনি কিছুই বুঝলেন না, ওই ওয়াজে কোনো দরকার আছে? কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার আপনারা বলেন ইবাদত করব কার? খেদমত করব কার? আরো জোরে, খেদমত করব কার? মা বাবার কি খেদমত আছে? কই? আমার কথা শুনলে তো দিতে লাগে ভাই। অনেক সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে? আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আবার এই অনুষ্ঠানের ভিতর দেখবেন হুজুরা ডুব করে করে খালি খাইতেছে, একটা হুজুর প্রতিবাদ করে না। হুজুরের বলার দরকার ছিল, এই আব্দুর রহিম ভাই এত বড় একটা অনুষ্ঠান করছে, খুব ভালো লাগতেছে, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছেও নাকি কম? একটা দললি বাকি সমাজ ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এটা তো কোনো হুজুর ধরে না, বলার দরকার আছে না নাই? এবার আপনারা বলেন, সত্য কথা বলবেন, আমার পক্ষ নিয়ে কথা বলা লাগবে না। আপনারা বলেন, যেই সন্তান বাচ্চা থাকতে বাপ মারে ভাত দেয় না, মরার পরে উঠ কে দুম্ব কে, সারা পৃথিবীর যত পশু আছে, গরু বাছুর যা আছে, জবাই করে খাওয়ালে কোনো লাভ আছে? সত্য কথা বলেন, লাভ আছে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই ভাই ওয়াজ যতই শোনেন যে সন্তান বাপ মারে ভাত দেন না কাপড় দেন না ভালোবাসা দেন না আমার কথা খোলাখুলি আপনার ওয়াজ শুনে কোনো লাভ নাই ভাই কথা কন নারাক করতেছে আপনি চলে গেলেও আমার কোনো আফসোস হয় না কারণ আপনার মতো বেতালে মুসল্লি আমার দরকার নাই কথা কন যে সন্তান বাপ মারে ভাত দিবে না কাপড় দিবে না ভালোবাসা দিবে না ও যদি উট দুম্বা জবাই করে খাওয়ায় ওর দাওয়াত আমরা চাই না আর যে সন্তান বাপ মারে ভাত দিবে ওর উট জবাই করা লাগবে না দুম্বা জবাই করা লাগবে না ও ব্রয়লার মুরগি জবাই করে দিব তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো কথা কোন ঠিক কিনা বর্তমান ডিজিটাল যুগ এজন্য ডিজিটাল কিছু কথা না বললে কিন্তু চলেই না কথা কোন ঠিক কিনা আবার মা বোনেরা চিন্তা করতেছে হুজুর খালি হ্যাকারই কথা আমার তো কিছু কইতেছে না না সবাইকে দেওয়া লাগবে না কি কোন অনেক এখন বর্তমান ডিজিটাল যুগ ডিজিটাল কিছু কথা বলতেই হয় এখন বর্তমান দেখবেন পোলাপান টাকার হিসাব করে না আগেকার মুরব্বীরা না খায়া টাকা জমায় জমি কিনছে আর হেই জমির মালিক হয়েছে বর্তমান পোলাপান হেই জমি আবাদ করিয়া ফসল খাইতেছে বাপের দেওয়া বাড়িতে সুন্দর একটা বিল্ডিং পেয়েছে সেই বিল্ডিংয়ে নাক ডেকে ঘুমাইতেছে যে বাড়ির মালিক ছিল সে নাই তাহলে মগা ঘুমাইতেছে বাপ মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই জোরে কোন আসরে নাই তা আমার এই যে আসগর আলী ভাই সুন্দর একটা আয়োজন করছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এই আয়োজনের ক্ষেত্রে আল্লাহ তাআলা তার কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও জনম দুকুনি মায়ের মতো আপনি এই জগতের কেউই হয় না বাবার মতো ভালোবাসার মানুষ পাওয়া যাবে না কথা কোন ঠিক কিনা আরে বন্ধুর কাছে থেকে তুমি 1000 10,000 টাকা হাওলাত নিয়ে যাও এই 10,000 টাকার জন্য তুমি যেই টাইমে দেওয়ার কথা ছিল দিতে পারলা না পরবর্তীতে ওই বন্ধুর কাছে যাইতে পারো না আর ওই বন্ধুর সাথে তোমার শত্রুতা হয়ে যায় তোমাকে মারার জন্য হুমকি দেওয়া হয় যেই কোনো মুহূর্তে তোমার লাশ ফলাইয়া দিব বাপ নামক বন্ধুর কাছ থেকে জীবনে বাপের পকেট থেকে কত টাকা নিলাম বাবা তো কোনোদিন নোট করে রাখে নাই কথা কোন ঠিক কিনা ঠিক আরে বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিলাম বাপ তো কোনোদিন হিসাব রাখলো না এই বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই বন্ধুরা রে আমার এই বাবা মা হিসাব করে সংসারটা চালায় আর বর্তমান সময় দেখবেন এই বাপ মায়ের প্রতি সন্তানরা নারাজ সুন্দরী একটা মগিরে বিয়ে করে নিয়ে আইছে বিয়ে করে নিয়ে আসার পরে দেখবেন 15 দিন না যাইতেই ওই সংসারের ভিতর দ্বন্দ্ব লেগে গেছে আর যদি মগা তো বাইরে থাকলে তাহলে তো মগির পাওয়ার আলাদা কথা বোঝেন নাই মগা বাইরে থাকলে মগির পাওয়ার কি আলাদা মুরব্বী তো বাজারে যায় তো বড় মাছ কেনে না এই মুরব্বী তো যায় বাজারে যায় ছোট্ট ছোট্ট মাছগুলো দেখে পুরা বাজারটা ঘুরিয়া একবার সারে 2 বার ঘুরে চিন্তা ভাবনা করিয়া ছোট মাছ কেনে আপনারা বলেন তো ছোট মাছে উপকার বেশি না বড় মাছে এই দেখেন এক চান্সে কয়া ফেলেছে দেরি করে নাই এক চান্সে কয়া ফেলেছে তাহলে মুরব্বী বাজারে যায় চিন্তা ভাবনা করে হিসাব করে ছোট মাছটা কিনছে একটা মাত্র কারণ এই ছোট মাছের তরকারি আমার বেটার বউ খাইলে তার চোখের জ্যোতি বাড়বে সে এত চিন্তা ভাবনা করে বাজার করে নিয়ে আসলো ছোট মাছ আর এই ছোট মাছটা নিয়ে এসে বেটার বউর হাতে দিতেছে বৌমা ধরো সুন্দর মাছ আজকে বাজারে সেরা মাছ ছোট মাছ নিয়ে আসছি আর বইয়ের মুখে কথা নাই বইয়ের মুখে কি নাই
মাছটা হাতে নিয়ে মনটা বেজার, চাল ভিজে আলাইছে। আছে না নাই? এবার মাছটা নিয়ে রান্না করে যায় আর পিছন দিকে তাকায়, রান্না করে যায় আর পিছন দিকে তাকায়, মনটা কি খারাপ। এবার রান্না করে যায় পিছন দিকে তাকায়, যখন দেখে শ্বশুররা আর দেখা যায় না, এবার রান্না করে যায়, এই যে মাছটা ফেলা দেয়। কথা কন না কে আছে না নাই? মাছটা ফালা দিয়ে মগি এবার মোবাইলটা হাতে নিছে। কি নিছে? মোবাইল হাতে নিয়ে কয় হ্যালো, মগারে ফোন দিছে, এই শোনো। কয় কি? কয় তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি খাওয়া যায়? মগা কয় কি করবো তাহলে? কয় তুমি এক কাজ করবা, আগামী মাস থেকে তুমি আমার বিকাশে টাকা দিবা, আমি নিজেই বাজার করব। মগা কয় ঠিক আছে, আমি তোমার বিকাশে টাকা বাড়া দেবো। এবার মগা টাকা বাড়াই দিছে, মগি বাজারে গেছে। মগি কোথায় গেছে? মগি কোথায় গেছে? মগি বাজারে যাইয়া আর ছোট মাছ কিনে না, সরাসরি প্রথম দোকানে যা দেখে বড় একটা পাঙ্গাস, মগি পাঙ্গাস কিনে ফেলাইছে। মগি পাঙ্গাস কিনে, হে মাছ আবার বাড়িতে কাটা যাবে না তো, ও বাজার থেকে 100 টাকা দিয়ে কাটিয়া পলিথিনে টুপলা টুপলা করে ফ্রিজটা ভরিয়া ফেলাইছে। আরে মগি ফ্রিজ বইরা এক টানা 2 মাস 2.5 মাস খালি পাঙ্গাস খায়। মগির আর কষ্ট করা লাগে না, মাছ কাটা লাগে না, খালি ওই ফ্রিজ থেকে বের করে। আছে না নাই? মগি এই মাছ রান্না করে এক টানা 2 মাস 3 মাস খাওয়ার পরে কয় গ্যাস। আছে না নাই? জোরে কও আছে না নাই? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই শুধু আপনাদের না, যে ইমাম সাহেব, যে বক্তা সাহেব বাপ মারে ভাত দিবে না, বাপ মাকে ভালোবাসা দিবে না, ওর ইমামতি দরকার নাই, ওর বক্তাগিরি দরকার নাই। কথা কোন ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, ইয়াকি মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? বন্ধুরা রে আমার, আলোচনা ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে বইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, আমি আল্লাহ মানুষ বানাবো,
আমি আল্লাহ মানুষ বানাইতে চাই। এইবার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে যাও, এই মুহূর্তে মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার। আরে এইবার জিবরাইল মাটি আনতে যায়, এক মুষ্টি মাটি নিতে চাই রে বন্ধু। এই মাটিটা নেওয়ার জন্য যখন হাতটা বাড়ায়া দেয়, মাটি তর তর করে কাঁপে, কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না, ও জিবরাইল আমারে নিও না রে, জিবরাইল নিও না, আমারে নিলে আমার আল্লাহ মানুষ বানাইব। ও জিবরাইল, এই মানুষগুলো দুনিয়াতে যাইয়া এরা আপন ভাই হয়ে এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইব, এরা সুদের ব্যবসা করব, এরা ঘুষের কারবার করব, এরা অন্যায় অত্যাচার করব, এরা মানুষ হইয়া মানুষের মাথা ফাটাইব। ও জিবরাইল, এই মানুষের অপরাধের কারণে আমার আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়া জ্বালাইব। ও জিবরাইল আমারে নিও না, আমার আল্লাহ মানুষ বানাইব, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। এই কান্দন দেখে জিবরাইলের ভিতর মায়া লাইগা যায়। আল্লাহ কই মিকাইল রে, ও মিকাইল তুমি যাও মাটি নিয়ে আসবা। এইবার মিকাইল যখন মাটি নিতে চায়, মাটি কান্দে আর কই মিকাইল আমারে নিও না, আমার আল্লাহ মানুষ বানাইব। এই মানুষ দুনিয়াতে যাইয়া এরা যখন পাপ কাজে লিপ্ত হয়ে যাইব, এই মানুষকে আমার আল্লাহ বিচার কইরা আবার জাহান্নামে দিব। ও ফেরেশতা জানোনি, এই জাহান্নামের জ্বালা সইতে পারবো না। মিকাইল বলে কারণটা কি? বলে কারণ একটা, জানোনি জাহান্নামের জ্বালানি কারা হইব? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আরে জাহান্নামের জ্বালানি হইব দুইটা, দুনিয়ার কোনো কাঠ দিয়া জাহান্নামের জ্বালানি বানাইব না রে ভাই, দুনিয়ার কোন গাছের পাতা দিয়া জাহান্নামের জ্বালানি বানাইব না। এই জাহান্নামের জ্বালানিটা হবে কি দিয়া? একটা মাত্র হইল মানুষ, আর একটা হইল পাথর। কথা কোন ঠিক কিনা? আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবো নাকি শেষ করে দেবো? যেহেতু দূরে থেকে আজকে আমার এক ভাই আসছে। হ্যাঁ, এই যে 10টা বাজে গেছে ভাই, আবার ওই যে মহিলাদের ওয়াজ শোনা দেখতেছে না। যদি আপনারা চান আসি তো নাকি কোন চলে না, আমি তো আর নাই। এই যে কথার সাউন্ড আসতেছে, এই যে আমি ওয়াজ করতেছি আর উমর থেকে মহিলা করে কথার সাউন্ড আসে, এগুলো কি ঠিক বলেন? এই ওয়াজের ভিতর যদি ওরা শিক্ষা না পায়, ওরা পাইবে না কোন কনসে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুক। তো এই যে আমি ওয়াজ করতেছি ভাই, ওয়াজ কি খারাপ লাগতেছে আপনাদের? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি ওয়াজ করতেছি, এতগুলো মানুষ, আপনারা পুরুষ মানুষ, এরা কি না বেটা সওয়াল? দেখেন তাও বের পারে না, বেটা ছাগল পুরুষ। কোনে ওয়াজ করি তাহলে? এই যে আমি ওয়াজ করতেছি, এতগুলো মানুষ, একটা মানুষ কথা কয় না। আমি ওয়াজ করি, সবাই আমার দিকে তাকায় শুনতেছে, আর মহিলারা কি এতে জীবনে পারবে? হ্যাঁ, ওরা ঝগড়াই ফার্স্ট। কথা কন না কে? এলাকার মহিলারা কেমন তা জানি না। আমি তো দেখি এই মা বোনদের কি এত ওয়াজ। আমি বাংলাদেশের আনাচে কানাচে যতগুলো প্রোগ্রাম করি, আমি তো দেখি প্রত্যেকটা প্রোগ্রামে পুরুষের সাথে মহিলা, প্যান্ডেলে মহিলারা বেশি। এরা ওয়াজ শোনার খুব পাগল, ওয়াজ শুই না কান দিয়ে আসল ভিজা লাইব, কিন্তু এই ওয়াজ ওরা জীবনেও বাড়িতে নেয় না। কথা কন না কে? মহিলারা ওয়াজ বাড়িতে জীবনেও নেয় না, কারণ নিলে তোর আর ঝগড়া। এই ঝগড়াটে মহিলা বাড়ি বাড়ি আসে না নাই? এমনও ঝগড়াটে মহিলা আছে দেখবেন, সকালবেলা বাড়ির থেকে ঘুম থেকে উঠতে ও চিন্তা করে আগে
ঘন্টা ঝগড়া করে এসে তারপরে নাস্তা করবো। আর ঝগড়া করার লেগে বাড়ি বাড়ি ঘুরে। আবার কিছু কিছু মহিলাকে দেখবেন আর এক মহিলা দেখলে ভয় পায়, মানে এত ঝগড়া করে। এবার ওই মহিলা যখন ঝগড়া করার লেগে পাশের বাড়ি যায়, হে কথা কয় না, আরেক বাড়ি যায়, হে কথা কয় না। যখন কেউ কথা করার চান্স দেয় না, তখন ঘুরে ঘুরে আর কোনো জায়গা না পায় যায় মাছের ব্যবসা করে। পুকুর যার বাড়ি আছে ওই বাড়ি যায়, পুকুরের কিনারায় দাঁড়াইয়া এবার একটা ডেল হাতে নিয়ে পুকুরের উপরে পানির ভিতরে যেরকমভাবে একটা ফিটকে দেয়, পুকুরে পানিতে এরকমভাবে একটা ডেল দিয়ে কয় কি, এই পানি তুই আমাকে দেখে নড়লি কে? ঝগড়া শুরু করছে। বেজাল আছে না নাই? আপনি হাসতেছেন, আপনি আমার কথা প্রমাণ করে দেখেন। এমনও মহিলা আছে, এই ভাই আমাদের ভিতরে আমি অস্কুলতে আপনারা শুনতেছেন, আর মহিলাদের ভিতরে যদি ঝগড়া লাগে, ওরা যদি 10 জন মহিলা থাকে, ওরা 10 জন মহিলা থাকলে 10 জন মহিলা ঝগড়া লাগলে দেখবেন 10 জনই কথা কয়, কেউ কারোটা শোনে না। কথা কন না গিয়া, বাস্তব কথা বলতেছি। 10 জন মহিলা থাকলে 10 জনই কথা কয়, তাহলে কথাগুলি একজনকে বাকি 9 জন শোনে তা না, 10 জনই কথা কব, তাহলে শুনবো কিনা কনছে? থামালে মানুষ আছে কি? কারণ এগারে তো বোঝান যাইতেছে না, কারণ এগারে এই ওয়াজ দিয়ে বোঝান যায় না, এগারে বুঝাইতে গেলে যে খাইতে লাগে। কথা কন না গিয়া, ওয়াজের ভিতর মাঝে মাঝে ওয়াজ করার দরকার আছে না নাই? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, মা বোনদেরকে মারা জায়েজ আছে, মারবে বাড়িতে যায় আচ্ছা মতো, তাই বলে এই মুখে মারা যাবে না, হাদিসে নিষেধ আছে। কি হুজুর? মুখে মারা যাবে, তবে 2টা জিনিস দিয়ে মারা জায়েজ। যদি মারতে পারেন 2টা জিনিস দিয়ে মারবেন। যদি রাগন্ত অবস্থা কোনো অপরাধ করে থাকে তাহলে 2টা জিনিস দিয়ে মারলেও সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে কয়টা জিনিস? এখন মহিলারা কইতেছে হাই হাই আবার কি জ্বালা রে, ওরা কিন্তু এখন ভয় পেতেছে, ওরা ভয় পেলে ওয়াজ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে 2টা জিনিস দিয়ে মারা জায়েজ। আমার রাসূল বলেছে 2টা জিনিসের কথা। কয়টা? শাক, একটা কি মেসাক দিয়ে মারা জায়েজ যদি স্ত্রী অপরাধ করে থাকে। এইবার আপনারা বলেন মেসাক দিয়ে মারা কি সুন্নাত? মেসাক দিয়ে মারা কি সুন্নাত? আদায় করার দরকার আছে না নাই? আমাদের সমাজে এই সুন্নাত আদায় করবে গেলে কি ওরা সুন্নাত বুঝবো? হ্যাঁ, আর মা বোনরা যদি কোনো অপরাধ করে ফেলায়, আর আপনি যদি কোন যে হুজুর ওয়াজ করছে গত রাতে ওয়াজ শুনে আইলাম, অপরাধ পাইলে তো মারা জায়েজই আছে, সুন্নাত আদায় করি। এবার পরের থেকে মেসাকটা ভাইকে যদি একটা বাড়ি দেন, ও কি সুন্নাত বুঝবো না? কবেন হরো সব বোনে সে খালি ইয়ের কি করে কি মুরবি তাই কব না। তার মানে মেসাক দিয়ে যে আপনি সুন্নাত আদায় করতেছেন ও তা বোঝে না, ও বোঝে খাইতে দিয়ে মারলে কয় এটা ঠিক আছে। কথা কন না গিয়া, এই মেসাকের বাড়ি সুন্নাত ওরা বোঝে না। এবার যখন আপনি চিন্তা করতেছেন কেন 2টা জিনিস দিয়ে মারা সুন্নাত, একটা হলো মেসাক আর একটা হলো রুমাল। এবার সুন্নাত একটা আদায় করছেন, মেসাক দিয়ে বোঝে না, কয় ইয়ের কি করে। এবার আপনি যদি 2 নাম্বার সুন্নাত আদায় করবে যান, রুমাল দিয়ে বাড়ি দেওয়া লাগবে। কি দিয়ে? রুমাল দিয়ে যদি এবার মহিলাকে যদি বাড়ি দেন, তখন কবেন সব বোনে সে খালি বাতাস দেয়। কথা কথা আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে আলোচনাটা শুনে নাও। আল্লাহ ডাক দিয়ে কয়ে জিবরাইল রে, আমি আল্লাহ মানুষ বানাবো। মিকাইলও ফিরা যায়, ইসরাফিলও ফিরা যায়, লম্বা একটা ঘটনা। এইবার মালাকুল মউত আজরাইলের দায়িত্ব। আল্লাহু আকবার কোন। আরে মালাকুল মউত আজরাইল যখন দায়িত্ব পাইছে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল, মাটির প্রয়োজন, আমি আল্লাহ তাআলা আদম বানাবো। আল্লাহু আকবার কোন। এইবার মালাকুল মউত আজরাইল যখন মাটি নিতে আসে রে ভাই, এই মালাকুল মউত আজরাইলকে দেখা মাটি কান্দে আর কয় আমারে নিও না। মালাকুল মউত আজরাইল আমারে নিলে আমার আল্লাহ মানুষ বানাইব। এই মানুষগুলো দুনিয়াতে যায় অন্যায় করবো, অত্যাচার করবো, জুলুম করবো। এই মানুষের অপরাধের কারণে আমার আল্লাহ জাহান্নামের জ্বালানি বানাইব। আমি জাহান্নামের জ্বালানি হইয়া তাপ সহ্য করতে পারবো না, নিও না। মালাকুল মউত আজরাইলের ভিতরে কি কোনো মায়া দয়া আছে? জোরে কোন। আল্লাহর বিকট সৃষ্টি আমি, মানে আজরাইল কইতেছে আল্লাহ, এটাও একটা কিতাবের ভিতর আছে আরবিতে, আমি বাংলায় বলতেছি। আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ভবের লীলা সঙ্গ করা হইল আমার কাম। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাইরে নিয়া বনরে কাদাই, বনরে নিয়া বাই, সময় হলে হাত
ঠিক কি না